বন্ধুরা আপনারা মোটামুটি সকলেই জানেন বর্তমান সময়ে পাকিস্তানের অবস্থা কতটা খারাপ রয়েছে। পাকিস্তানের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে পাকিস্তানের অনেক বড় বড় এলাকাতে ইন্টারনেট ও পাওয়ার আউটেজ দেখতে পাওয়া যাচ্ছে, আর আগামী সময়ের পরিমাণ আরো বেশি বাড়বে। স্ক্রিনের দিকে আপনারা দেখুন, স্বয়ং পাকিস্তানের মিডিয়া এটা কনফার্ম করেছে পুরো পাকিস্তানের ভেতরে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। ইন্টারনেট কানেকশন পাওয়া যাচ্ছে না পাকিস্তানের বেশিরভাগ অংশে। এখন দুটো কারণ বেরিয়ে সামনে এসছে। প্রথম যেটা পাকিস্তান বলেছে, আর দ্বিতীয় যেটা গোটা দুনিয়া বলছে। আসলে পাকিস্তান এটা বলেছে আমাদের দেশে মারাত্মক বৃষ্টি হয়েছে, অনেক এলাকায় বন্যা হয়েছে, আর এর জন্য পুরো দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডের যে মেকানিজম রয়েছে সেটা ড্যামেজ হয়ে গেছে, যেই কারণে ইন্টারনেট উপলব্ধ হচ্ছে না। ওদিকে আনঅফিসিয়াল কারণটা কি? সেটা হলো পাকিস্তানের ভেতরে ইকোনমিক ক্রাইসিস এত বেড়ে গেছে যার জন্য পাকিস্তানের সরকার ইন্টারনেট প্রোভাইড করতে পারছে না। আপনাদের বলি, পাকিস্তানে বৃষ্টি বন্যা কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে, কিন্তু ইন্টারনেট আউটেজ গত 2 মাস ধরে একটু একটু করে বাড়ছিল, আর এখন এমন অবস্থা হয়েছে যে ইন্টারনেট গোটা পাকিস্তান থেকেই চলে গেছে। যদি এখানে আমরা পাকিস্তানের অফিসিয়াল স্টেটমেন্টকেই মেনে নিই, বৃষ্টির জন্য বন্যার জন্য পুরো যে ইন্টারনেট মেকানিজম রয়েছে সেটা ধরাশায়ী হয়ে গেছে, তো এখানে প্রশ্ন এটা ওঠে, চীনের পণ্য কি এতটাই জঘন্য হয়ে গেছে যে একটু বৃষ্টি আর কিছু এলাকার বন্যায় সহ্য করতে পারছে না? কেননা পাকিস্তানে তো সব জায়গায় বন্যা হয়নি, বেশিরভাগ যে বন্যা হয়েছে সেটা বালুচিস্তানের এলাকায় হয়েছে, আর কিছুটা পাঞ্জাবের সাইডে হয়েছে। গোটা পাকিস্তানে যে বন্যা হয়েছে এমনটা নয়। হ্যাঁ, বৃষ্টি অবশ্যই হয়েছে গোটা পাকিস্তানে। আর আপনাদের জানিয়ে দিই, পাকিস্তানের বেশিরভাগ অংশে চীন ইন্টারনেট প্রোভাইড করে, চীনের টেকনোলজি ব্যবহার করা হয়, আর এর প্রশ্ন তো চীনের ওপরও ওঠা উচিত, কারণ চীনের টেকনোলজি কি এতটাই জঘন্য হয়ে গেছে যা সামান্য বৃষ্টি সহ্য করতে পারছে না? আমাদের দেশেও তো বন্যা হয়, কিন্তু কখনো কি দেখেছেন আসামে বন্যা হলে বাংলা বিহারি ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়? এমনটা তো হতে পারে না। শুধুমাত্র আসামের এলাকাতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয় যেখানে বেশি বন্যা হয়েছে, সেই জন্য প্রশ্নটা চীনের ওপরে ওঠা উচিত, সেই সাথে পাকিস্তানের ইকোনমির ওপরও। আমরা এদিকে নজর রাখছি, এই নিয়ে আরো কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই আপনাদের জানাবো। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।